মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা! ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো একটা গুনাহও দিহি বাদ দেই নাই। সমস্ত গুনাহ কিন্তু এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। এ যুবক, তুমি আমি গুনাহ করি মনে করি দুনিয়ার কেউ গুনাহ দেখে না। না না, আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে আপনার আমার ডান কানে বাম কানে বসায় রাখছে। বাবারে, তুমি আমি যেখানেই গুনাহ করি না কেন, যেখানেই যা কিছু করি না কেন, সব কিন্তু আল্লাহ তাআলা এই কিরামান কাতিবিনের মাধ্যমে লিপিবদ্ধ করতেছে। এ মুসলমান, গুনাহ থেকে ফিরো, গুনাহ ছাড়ো। কিয়ামতের ভয়াবহ ময়দানে তোমার আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার, নাফরমান, বদকার যেই সমস্ত মানুষ আছে তাদের হাসরের ময়দানের অবস্থাগুলো বয়ান করে করে কোরআনে কারিমের মধ্যে জানায়া দিয়েছে। এ মুসলমান, যাদের বাম হাতে আমলনামা আসবে তাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। তারা ওই দিন কোনোদিন আনন্দিত হবে না। হাসরের ময়দানে তাদের আনন্দ কি জিনিস তারা কোনো কিছু টের পাবে না, শুধু কান্না আর কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া, যেই মহান পরওয়ারদিগার আলম আপনাকে আমাকে হিলফুল ফজিল কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরি মাওলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করেন, যাদেরকে মায়া করেন, আল্লাহ যাকে তৌফিক দান করেন তারাই দ্বীনের কাজে অংশগ্রহণ করতে পারে। আর আল্লাহ তাআলা যদি কাউকে তৌফিক না দেন, কাউকে ভালো না বাসেন, কাহারও প্রতি দয়া না করেন, সেই সকল মানুষগুলা দ্বীনের কাজে অংশগ্রহণ করতে পারে না। সুতরাং আমরা যারা আজকে এই জায়গার মধ্যে হাজির হয়েছি,
আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একখান আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করিব। আল্লাহ আমাকে ইখলাসের সহিত বলার, আপনাদেরকেও আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক দান করেন, আমিন। মোহতারাম দোস্ত বুজুর্গ, যেই হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিসের আগে আগে তুমি অপর পাঁচটা জিনিসকে কদর করো, গনিমত মনে করো। সেই পাঁচ জিনিস কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদে, উম্মতকে নসিহত করতে গিয়ে উম্মতের ভবিষ্যৎ যাতে তারা সফলতা অর্জন করতে পারে, এই জন্য আল্লাহর নবী সুন্দর করে করে আমাদের কাছে এই নসিহতগুলা করে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিসের আগে অপর পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, এগুলাকে কদর করো। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবন কালটাকে, বৃদ্ধ হওয়ার আগে আগে এই যৌবনটাকে কাজে লাগাও, এই যৌবন কালটাকে ইবাদত আর বন্দেগীর মধ্যে কাটাও। কি বলেন? আমরা যারা এখানে আছি, প্রতিটা মানুষ যারা বৃদ্ধ হয়ে গেছি, তাদের একটা যৌবন কাল গেছে কি গেছে না? প্রতিটা মানুষ যারা শিশু আছে, আল্লাহ যদি তাদের হায়াত লম্বা করে দেয়, প্রত্যেকটা মানুষের জিন্দগিতে যৌবন কাল আসবে কি আসবে না? যৌবন কালটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। যৌবন কালে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করে, এই মানুষটার প্রতি আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। যৌবন কাল যখন শেষ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সুন্দর করে বেশি বেশি নামাজও পড়তে পারবে না, তো যৌবন কালে যারা ইবাদত আর বন্দেগী ঠিকঠাক মতো করছে, আল্লাহ বৃদ্ধকালে ওই মানুষটার আমল নামার মধ্যে ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দা যৌবনকালে যেই পরিমাণে ইবাদত করছে, বৃদ্ধ তো আমিই বানাইছি, এখন বুড়া হওয়ার কারণে সে ইবাদত করতে পারে না, সুতরাং আমার বান্দা যৌবনকালে যেই পরিমাণ ইবাদত করছে সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখতে থাকে। এই জন্য মুহতারাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবন কালটাকে বৃদ্ধ হওয়ার আগে আগে গনিমত মনে করো, এটাকে ইবাদত আর বন্দেগীর মধ্যে কাটাও। মুসলমান ভাইরানি আমার, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে এতটাই দামি, আল্লাহর কাছে এতটাই দামি, বিশ্ব নবী সরকারে দু আলম অপর এক হাদিস শরীফের মধ্যে বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন মানুষের অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, নিচের জমিনটা যেদিন তামার হয়ে যাবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, যেই মানুষটা যৌবনকালে ইবাদত আর বন্দেগী করবে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, নিচের জমিনটা তামার হয়ে যাবে, ওইখানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে।
এর মধ্যে এক শ্রেণীর মানুষ হইল ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকালে আল্লাহ পাকের ইবাদতে কাটাইছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। সুতরাং যৌবন কালটা আমরা আল্লাহ পাকের ইবাদতে কাটাইব কি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে, বিশেষ করে নওজোয়ান ভাইদেরকে আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগীতে যৌবন কালটাকে কাটাইবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম হাদিস শরীফের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে আগে তুমি অপর 5টা জিনিসকে গনিমত মনে করো, 5টা জিনিসকে কদর করো। এর মধ্যে 1 নম্বর হইল শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালটাকে ইবাদত আর বন্দেগীর মধ্যে কাটাও, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আগে। 2 নম্বর বিশ্বনবী সরকারে দু আলম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখন তুমি সুস্থ আছো, সবল আছো। হে আমার উম্মত, আল্লাহর নবী ডেকে বলেন, উম্মত রে, তোমার সুস্থ হায়াতটাকে, জীবনটাকে, সুস্থ সময়টাকে তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগীর মধ্যে কাটাও। এ মুসলমান, প্রতিটা মানুষ তার জীবনে কিছু সময় সুস্থ আর কিছু সময় অসুস্থতার মধ্যে কাটায়। সুস্থ আর অসুস্থতার এই 2 সময়ের মধ্যে আল্লাহর নবী বলেন, অসুস্থ হওয়ার আগে আগে তুমি তোমার সুস্থতার নিয়ামতটাকে কাজে লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। কেন রে ভাই? কারণ অসুস্থ হয়ে গেলে সুস্থ থাকাকালীন যেই ইবাদত করা যায়, ওই ইবাদত আর করা যায় না, ঠিক কিনা? এজন্য মুসলমান, আমরা যখন সুস্থ থাকব তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করব। কারণ অসুস্থ হয়ে গেলে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি অসুস্থ হওয়ার আগে আগে তোমার সুস্থতার নিয়ামতটাকে কাজে লাগাও। তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে আগে যতদিন আল্লাহ তোমাকে সুস্থ রাখে, ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করো। 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকর, একটা মানুষের জিন্দেগিতে কোনো সময় প্রচুর পরিমাণ টাকার মালিক থাকে, আবার কোনো সময় এমনও হয়ে যা রাস্তার ফকির হয়ে যা, ঋণগ্রস্ত হয়ে যা, টাকা পয়সা বলতে কিছুই থাকে না। এমন মানুষের হয় কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, হে আমার উম্মত, তুমি তোমার দরিদ্রতার আগে আগে তুমি যখন ধনাঢ্য থাকবা, ধনী থাকবা, ওই ধনীর হালাতটাকে তুমি কাজে লাগাও, গনিমত মনে করো। ধন সম্পদ আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করো। ফকির হওয়ার আগে আগে, ফকির হয়ে গেলে, ধন সম্পদ না থাকলে আপনি আমি ওই সময় আফসোস করতে পারবো, কিন্তু আল্লাহর রাস্তায় দান করার মতো কোনো সুযোগ আর থাকবে না। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, মানুষের হায়াতের জিন্দেগিতে কিছু কিছু সময় যা বড় অবসর সময় কাটে, এই অবসর সময়টাকে তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে কাজে লাগাও। অবসর যেমন সময় কাটে, আবার ব্যস্ততাও প্রচুর থাকে। মানুষের জিন্দেগিতে 2টা সময় যা, কিছু সময় বড় অবসর আর কিছু সময় বড় ব্যস্ত। আল্লাহ রাসূল বলেন, উম্মত, তুমি তোমার অবসর সময়টাকে ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে কাজে লাগাও, গনিমত মনে করো। এই অবসর সময়ে আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগী বেশি বেশি করো। বর্তমান সমাজে মানুষ দেখা যায় অবসর সময় থাকলে মোবাইলে গেমস খেলে, রাস্তাঘাটে দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলে, ক্রিকেট খেলা দেখে, ফুটবল দেখে সময় যাইতেছে না। তো অবসর সময়টা কাজে লাগান লাগবো। রাসূল বলে, না রে উম্মত, না, খেলাধুলাই সময় কাটায়ও না, অবসর সময় আসো
তুমি এই সময়টাকে গনিমত মনে করো, এটার ইবাদতে কাটাও। অবসর আছেন, জবানটা তো আর কোনো ব্যস্ত থাকে না, অন্তত পক্ষে জবানের জিকির করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে যদি জিকিরও কাটান তাও তো আপনার ইবাদতের মধ্যে সময়টা কাটলো। কি বলেন? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদ নিয়ে এই নসিহতগুলা করতেছেন যে উম্মত, তুমি তোমার ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়টাকে কাজে লাগাও, কারণ ব্যস্ত হয়ে গেলে চেষ্টা করলেও কিন্তু ইবাদতের সুযোগ মিলানো যায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সরকার দু আলম পঞ্চম নম্বর যেই নসিহত করেছেন, পঞ্চম নম্বর নসিহতটা বড় গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চম নম্বরের এই নসিহত যদি পালন করতে না পারি, যদি আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, আর দুনিয়াতে ফিরে আসা যাবে না। আল্লাহর নবী সরকার দু আলম বলেন, পঞ্চম নম্বর নসিহত বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও আমার উম্মত, তুমি তোমার হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাও। তুমি তোমার হায়াতের জিন্দেগির মধ্যে হায়াতের জিন্দেগিটাকে ইবাদত আর বন্দেগীর মধ্যে কাটাও, মৃত্যু আসার আগে আগে। মুসলমান ভাইরা আমার, কোন মানুষের যখন মৃত্যু চলে আসবে, ওই মানুষটা আর ইবাদত করতে পারবে না, আর কোনোদিনও এই মানুষটা বন্দেগী করতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাও। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি তো করেছিলেন মাওলা পাকের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। মুসলমান ভাইরা আমার, যেই মানুষটা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করবে, এই মানুষটা চিরসফল। এই মানুষটা যখন নাকি কবরের জগতে যাবে, এই মানুষটা বড় সফল হয়ে যাবে, কারণ ইবাদত আছে যার, জান্নাত হবে তার। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা নেক আমল করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, ঈমান হইল পূর্ব শর্ত জান্নাতে যাওয়ার। 2 নম্বর হইল, যেই মানুষটা নেক আমল করবে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এই জন্য মুহতারাম, আপনার আমার উচিত হইল আমার আপনার হায়াতের জিন্দেগিটাকে ইবাদত আর বন্দেগীর মধ্যে কাটাই। আল্লাহ তাআলার নবী আপনাকে আমাকে এই নসিহত করে গেছে। আল্লাহর নবী বলেন, হে উম্মত, তুমি মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতের জিন্দেগিটাকে ইবাদতের মধ্যে কাটাও। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তুমি তোমার জিন্দেগিটাকে কাজে লাগাও, ইবাদত আর বন্দেগী করো। মুহতারাম, যেই মানুষটা ইবাদত আর বন্দেগীর মধ্যে তার হায়াতের জিন্দেগিটা কাটাবে, এই মানুষটা যখন কবরের যাত্রী হবে, হাসরের ময়দানে উঠবে, এই মানুষটার ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবে। আর যেই মানুষের ডান হাতে আমলনামা এসে যায়, এই মানুষ হাসরের ময়দানে বড় খুশি থাকবে, তার আমলনামা মানুষদেরকে দেখাইতে থাকবে, সে বড় খুশি, বড় আনন্দ।
দুনিয়াতে যদি কেউ পরীক্ষার মধ্যে পাস করে তার রেজাল্ট মানুষের কাছে বলে বলে বেড়ায়, খুশির সংবাদ সবাইকে দিতে থাকে, কিয়ামতের কঠিন ময়দানেও যেই মানুষটার আমল নামা ভালো হবে, যেই মানুষটার আমল ডান হাতে পাবে, এই মানুষটার খুশির আর সীমা থাকবে না। তার আমল নামা সে মানুষদেরকে বলে বেড়াবে, এই মানুষটা বড় খুশি থাকবে। আল্লাহ তাআলা ওই মানুষটা সম্পর্কে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে আর জান্নাতের মধ্যে যে মানুষটাকে পৌঁছায় দেওয়া হয়েছে, এই মানুষটা চির সফল। এই মানুষের মতো সফল পৃথিবীতে আর কেউ হতে পারে না। এজন্য মুহতারাম ইবাদত করতে হবে, কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন ওই আল্লাহর ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। যেই মানুষ ইবাদত আর বন্দেগীতে সময় কাটাবে, নামাজের সময় হলে মসজিদে গিয়ে নামাজ পড়বে, রোজার সময় আসলে রোজা রাখবে, হজের সময় হলে হজ করবে, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দিবে, পর্দার উপযুক্ত হয়ে গেলে, বালেগ হয়ে গেলে পর্দা পুশিদায় চলবে, এই মানুষটা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। প্রকান্তরে মুসলমান ভাই, আমরা যারা ইবাদতের সময় কাটাই না, আমরা যারা আল্লাহ পাকের নাফরমানি করি, আমাদের কি হালাত হবে? যারা দুনিয়া থেকে নাফরমানি কইরা কইরা কবরের মধ্যে শুইতাছে, যাদের বাড়ির পাশে মসজিদ থাকার পরেও, যাদের মুয়াজ্জিনের আজান কানে আসার পরেও নামাজের দাঁড়ে যায় না, যারা পর্দা পুশিদায় চলে না, যারা আল্লাহ পাকের কদমে সেজদা দিতে পারে না, যারা সত্য কথা বলতে পারে না, যারা হারাম ব্যবসা ছাড়তে পারে না, সুদ ঘুষের লেনদেন থেকে নিজেকে বাঁচাইতে পারে না, গানের আড্ডা থেকে নিজেকে বিরত রাখতে পারে না, মাজারে সেজদা দেওয়া গাঞ্জা টানার থেকে যারা নিজেকে বিরত রাখতে পারে না, সেই সকল মানুষগুলা যখন মৃত্যুবরণ করবে, তারা যখন কবরে যাবে, হাসরের ময়দানে উঠবে, তাদের অবস্থা কিন্তু বড় খারাপ হয়ে যাবে। মুহতারাম, দিলের কান দিয়ে কথা শুনেন, দিলের কান দিয়ে কথা শুনেন, নিজেকে নিজে নিয়ে একটু ফিকির করেন। আমি বর্তমানে যে হালাতে আছি, আমার যে ইবাদত বন্দেগীর যে অবস্থা, এই অবস্থার মধ্যে যদি আমার মালাকুল মউত এসে যায়, তো আমার ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? একটু ফিকির করা দরকার। কি বলেন, ফিকিরের দরকার আছে? আজকে ফিকির না করতে করতে চলছে গাড়ি তো চলছেই, আমার হায়াতের জিন্দেগি বরবাদ। আমি না করি ইবাদত, না করে কোনো বন্দেগী, অথচ আমি পাহলওয়ানের মতো দুনিয়াতে চলতেছি, মনে করতেছি না জানে আমি চিরকাল এই দুনিয়াতে থাকবো। মালাকুল মউত বুঝি আমার কাছে কোনোদিন হাজির হবে না। মুহতারাম, না, আপনার চেয়ে আমার চেয়ে কত শক্তিশালী মানুষ এই দুনিয়াতে ছিল, তারা আজকে কবরের যাত্রী। আপনার চেয়ে আমার চেয়ে কত টাকাওয়ালা পয়সাওয়ালা এই দুনিয়াতে ছিল, তারা আজকে কবরের যাত্রী। বাবারে, যেদিন আমার আপনার চোখের সামনে মালাকুল মউত এসে হাজির হবে, মসজিদের পালকি যেদিন আমার বাড়ির দরওয়াজায় চলে আসবে, ওই দিন ইবাদতের চেষ্টা করলেও আর ইবাদত করা যাবে না, যাবে না, যাবে না। মুহতারাম, নাফরমানরা যখন হাসরের ময়দানে উঠবে, গুনাহগাররা যখন হাসরের ময়দানে উঠবে, যারা রাত্রে গুনাহ করছে, দিনে গুনাহ করছে, নামাজ নাই, রোজা নাই, গান বাজনা দেখছে, মোবাইল দিয়ে অশ্লীল সিনেমা দেখছে, মোট কথা শুধু গুনাহ আর গুনার মধ্যে যারা সময় কাটাইছে, এরা মনে করে দুনিয়ার কেউ আমার এই গুনাহ দেখে নাই। কিন্তু এরা জানে না আল্লাহ যে মালাকুল কিরামান কাতিবিন আপনার আমার সঙ্গে ফিট করে রাখছে, কিরামান কাতিবিন প্রত্যেকটা গুনাহ লেখা রাখছে। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ তাআলা গুনাহগারদের বাম হাতে আমলনামা দিবে, তার আমলনামা দেখে সে আফসোস করে করে আল্লাহর কাছে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো একটা গুনাহও দেহি বাদ দেয় নাই। সমস্ত গুনাহ কিন্তু এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে।
হে যুবক, তুমি আমি গুনাহ করি মনে করি দুনিয়ার কেউ গুনাহ দেখে না। না না, আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে আপনার আমার ডান কানে বাম কানে বসায় রাখছে। বাবারে, তুমি আমি যেখানেই গুনাহ করি না কেন, যেখানেই যা কিছু করি না কেন, সব কিন্তু আল্লাহ তাআলা এই কিরামান কাতিবিনের মাধ্যমে লিপিবদ্ধ করতেছে। এ মুসলমান, গুনাহ থেকে ফিরো, গুনাহ ছাড়ো। কিয়ামতের ভয়াবহ ময়দানে তোমার আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার, নাফরমান, বদকার যেই সমস্ত মানুষ আছে তাদের হাসরের ময়দানের অবস্থাগুলো বয়ান করে করে কোরআনে কারিমের মধ্যে জানায়া দিয়েছে। এ মুসলমান, যাদের বাম হাতে আমলনামা আসবে তাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। তারা ওই দিন কোনোদিন আনন্দিত হবে না। হাসরের ময়দানে তাদের আনন্দ কি জিনিস তারা কোনো কিছু টের পাবে না, শুধু কান্না আর কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই দিন গুনাহগারেরা আফসোস করে করে বলবে, হায় আফসোস, যদি আমার আমার আমল নামা যদি আমার কাছে না দেওয়া হইতো। বাবা, ওই দিন হাসরের ময়দানে আফসোস না আরো আফসোস করলেও আর কোন কাজ হবে? বলে এই গুনাহ থেকে আর ফিরা যাবে? বলেন। আহা, হাসরের ময়দানে গুনাহগারেরা বাম হাতে আমলনামা পেয়ে পেয়ে আল্লাহর কাছে আফসোস করে করে বলবে, হায় আফসোস, যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। শুধু কি বাম হাতে সাধারণভাবে আমলনামা দিবে? না না, মুফাসসিরিনে কেরাম বলেন হাতটা পিছন দিক দিয়া আইনা পেট দিয়া ফাইরা বাইর কইরা এই বাম হাতে আমলনামা দিবে। ওই দিন গুনাহগার চিৎকার করে করে ফরিয়াদ করবে, হায় হায়, যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো। হায় হায়, যদি আমি আমার আমলনামার অবস্থা না জানতে পারতাম। ওই দিন গুনাহগার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায়, যদি আমি আমার আমলনামার হিসাব নিকাশ না জানতাম। হায় আফসোস, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হইতো কতই না ভালো হইতো। যেই মানুষটা আগে মৃত্যুকে ভয় পাইতো, যেই মানুষটা মৃত্যুর কথা শুনলে পলায়ন করতো, এই মানুষটা এখন মৃত্যুর জন্য আফসোস করবে। কিয়ামতের কঠিন ময়দানে বলবে, হায়, যদি আমার মৃত্যু হয়ে যেত। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। হায় আফসোস, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত, মৃত্যুর পরে যদি আমাকে আর কিয়ামতের কঠিন ময়দানে না উঠা লাগলো, কতই না ভালো হতো। যুবক, আর ওই দিনের আফসোস আল্লাহর কাছে কোন কাজে লাগবে? বাজার হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগান, ইবাদত আর বন্দেগীতে কাটান। কিয়ামতের কঠিন ময়দানে প্রতিটা মানুষ আফসোস করবে, প্রতিটা গুনাহগার আফসোস করতে 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 হায় হাতগুলা কামড়ে খেয়ে ফেলবে, কিন্তু ওই দিনের আফসোস কোনো কাজে লাগবে না। মালওয়ালারা যারা শুধু মাল জমাইছে, শুধু মাল জমাইতে জমাইতে নামাজ পড়ার সুযোগ যারা পায় নাই, মাল সংগ্রহ করতে করতে সকাল থেকে সন্ধ্যায় যারা ব্যস্ত ছিল, তারা হাসরের ময়দানে আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। হায়, আমার মাল আমার কোনো উপকার করতে পারে না। হায়, আমার মাল আমার কোনো কাজে লাগে নাই। ও মালওয়ালা ভাই, যারা সকালবেলা বাজারে যাও, সন্ধ্যায় বাড়িতে ফেরো, নামাজের খবর নাই, জিকিরের খবর নাই, তেলাওয়াতে কোরআনের কোনো খবর নাই, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সময় লাগাইবার কোনো খবর নাই। ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে মালওয়ালারা আফসোস করে করে বলবে, মা আগনা আন্নি মালিয়া। হায় হায় আফসোস, আমার মাল আমার কোনো উপকার করতে পারবে না। আমার মাল আমার কোনো উপকার করতে
করতে পারল না। হালাকা আন্নি সুলতানিয়া, হাসরের ময়দানে যারা ক্ষমতার অধিকারী ছিল, যারা শক্তির অধিকারী ছিল, যাদের হুকুমে যাদের হুকুমে এক রকমের বিচার আরেক রকম হয়ে যেত, যাদের শক্তির ভয়ে মানুষ থরথর করে কাঁপতো, হাসরের ময়দানে ওই সমস্ত ক্ষমতাওয়ালারা, শক্তিধর মানুষগুলা আফসোস করে করে আল্লাহকে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস, আমার ক্ষমতা চিরকালের জন্য শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ ক্ষমতা কাজে লাগবে না, হাসরের ময়দানে কারো ক্ষমতা থাকবে না। ওই দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা থাকবে। বান্দারা আফসোস করে করে ওই দিন তার কৃতকর্মের জন্য সে ধিক্কার জানাবে। কিন্তু ওই দিন ধিক্কার জানালে কি হবে রে ভাই? ওই দিন আফসোস করলে কি হবে? সময় থাকতে নামাজ পড়ি না, সময় থাকতে আল্লাহ ওয়ালা হইবার চেষ্টা করি না। আল্লাহ তাআলা ওই দিন আপনার আমার এই ধিক্কারের কারণে কোনো মায়া দেখাবে না। আল্লাহ ওই দিন আযাবের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ ডাইকে বলবে, হে ফেরেশতারা, এই নাফরমানদেরকে ধর, হাতে পায়ে আগুনের বিড়ি লাগায় দে। খুযুহু ফাগুল্লু। মুহতারাম, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি আদেশ দিয়ে দেয়, ফেরেশতারা আল্লাহর আদেশের বাইরে কোনো কিছু করতে যাবে না। ওই দিন ফেরেশতারা ঠিকই আপনাকে আমাকে হাতে পায়ে বিড়ি লাগাইয়া লাগাইয়া জাহান্নামে টাইনা টাইনা দিয়েছে। আল্লাহ আপনি আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা ওই দিন বলবে, খুযুহু ফাগুল্লু। এই আযাবের ফেরেশতারা তাদেরকে ধর, তাদেরকে টাইনা জাহান্নামের বিড়ি পরায়া দে। সুম্মাল জাহিম। পাতা হয়ে যাইতা তো তোমাকে তো আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে হইতো না। আবু বকর রে, তুমি হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? মুহতারাম, যে কথা বলতেছিলাম, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আবু বকর যদি জান্নাতের আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে এতটাই নিজেকে ছোট ভাবতে পারে, আবু বকর যদি আফসোস করে করে আল্লাহর কাছে আফসোস করে করে যদি গাছের পাতার সামনে গিয়ে বলতে পারে, আবু বকর মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতা, আবু বকরের যদি আখিরাতের এত ভয় তার অন্তরে থাকে, তো আপনার আমার কি পরিমাণের ভয় থাকার দরকার ছিল বলেন? মুহতারাম, শুধু তাই নয়, উমরে ফারুকের ব্যাপারে আসছে। উমরে ফারুক একদিন আল্লাহর নবীর এক সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, হুযায়ফা, আল্লাহর নবী তো তোমার কাছে মুনাফিকদের লিস্টি বইলা গেছে, বলো না হুযায়ফা, আমি উমরের নাম এই মুনাফিকদের লিস্টির মধ্যে আছিনি, আমাকে একটু জানায় দাও না, আমি উমরের ভয় লাগে, না জানি আমি উমর মুনাফিকদের কাতারে পড়া গেছে কিনা। আল্লাহর নবী যে তোমার কাছে বইলা গেছে যে উমুক উমুকে মুনাফিক, হুযায়ফা রে, আমি উমরকে তুমি বলো না যে আমি উমরের নাম মুনাফিকদের কাতারে আছে। তারা উমরে ফারুক জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী যদি হুযায়ফার কাছে গিয়ে নিজের নাম যাচাই করতে পারে, মুনাফিক কি মুনাফিক না, আপনার আমার কি পরিমাণের আখিরাতের ভয় থাকার দরকার ছিল বলেন? হুযায়ফা বলে, ভাই আমি তো আল্লাহর নবী যে সময় ওয়াদা লিস্টি দিছে, আমার সঙ্গে ওয়াদা হয়েছে আমি যাতে এই মুনাফিকদের লিস্টি কাউকে না বলি, তোমারে যদি লিস্টির কথা বইলা দেয় তো আমি তো বিশ্বনবীর সঙ্গে ওয়াদা খেলাফ হয়ে যাবে, সুতরাং তোমার নাম আছে কি নাই আমি বলতে পারবো না। উমরের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, হায় আফসোস, না জানি উমর হাসরের ময়দানে কোন অবস্থায় পড়ে। মুহতারাম, উমরে ফারুক যদি
নিজেকে নিজে এত ফিকির করতে পারে, উমরে ফারুক যদি আখিরাতের ফিকিরে নিজের নাম মুনাফিকদের কাতারে আছে কি নাই এই যাচাইয়ের জন্য সে বেকরার হয়ে যায়, তো আপনার আমার কি করা উচিত ছিল? আরে কি করে দিন কাটায় দেয়, কি করে খাবার খায়, কি করে সারাটা রাত আর দিন নিশ্চিন্তে কাটায় দেয়। হে যুবক, তুমি কি জানো না যৌবন অবস্থায়ও মালাকুল মউত আসতে পারে? হে বৃদ্ধ বাবা, আপনার কি মনে হয় না যে এখন হায়াত বুঝি শেষ দিকে পড়ছে, কবরে যেতে হবে? কেন আপনার আমার আখিরাতের ফিকির আসে না? শুধু তাই নয়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, এই উসমান গনি যখন নাকি কবরের পাশ দিয়ে হাইটা যাইতেন, তখন উসমান গনির চোখ দিয়ে প্রচুর পরিমাণে পানি ঝরত। সাহাবায়ে কেরাম বলতো, উসমান, জান্নাত জাহান্নামের বয়ান শুনেও তো তুমি এতটা কান্না করো না, কেন কবরের পাশ দিয়ে গেলে এত বেশি পরিমাণে কান্না করো? উসমান বলে, বাবা, তোমরা জানো না যেই মানুষটার কবরে ধরা খাইবে, কবর হইল তার জান্নাতের আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি। যেই মানুষটা কবরের মধ্যে ধরা খাবে, এই মানুষের আর নিস্তার নাই, আর সুখ শান্তি নাই। এই জন্য কবরের পাশ দিয়ে গেলে আমি উসমান গনি এত কান্না করি। মুহতারাম, হে যুবক ভাই, হে মুরব্বী বাবা, এই কথাগুলো শুই না আপনাকে আমাকে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, না না, আমি অবশ্যই আখিরাতের ফিকির আমার দিলে রাখতে হবে। সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে থাইকা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের যদি এই হালাত হয়, আখিরাতের এত ফিকির হয়, আপনার আমার কি পরিমাণে আখিরাতের ফিকির থাকা দরকার ছিল। আল্লাহ আপনি আমাদের সকলকে আখিরাতের ফিকির দিলে লালন করার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, ইবাদত আর বন্দেগীর মধ্যে সময় কাটাইবার তৌফিক দান করেন। মুহতারাম, আল্লাহর নবী যে বলছিলেন, হায়াতাকা কাবলা মাউতিক, তুমি তোমার হায়াতটাকে মৃত্যুর আগে আগে কাজে লাগাও। আল্লাহ আমাদের সকলের হায়াতকে মৃত্যুর আগে আগে ইবাদত আর বন্দেগীতে কাটাইবার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।